পর্যটকদের অন্যতম আকর্ষণ ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উত্তাল এই সমুদ্রে ৬৫ আরোহী নিয়ে ডুবে গেছে একটি ফেরি, যার মধ্যে ৫৩ যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পূর্ব জাভার কেতাপাং বন্দর ছেড়ে যাওয়ার প্রায় আধ ঘণ্টা পরই কেএমপি টুনু প্রাতামা ফেরিটি ডুবে যায়। বালির গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেছিল এটি। এতে বেশ কয়েকজন যাত্রী নিহত হন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ফেরিটি ডুবে যাওয়ার পরই উদ্ধার কাজ শুরু করে স্থানীয় উদ্ধারকর্মীরা। সমুদ্রের পানিতে ঘণ্টার পর ঘণ্টা ভাসতে থাকা বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে তারা। স্থানীয় পুলিশ জানান, ফেরিটি ডুবে যাওয়ার পর অনেকে অজ্ঞান হয়ে যায় এবং লাইফ জ্যাকেট থাকায় তারা দীর্ঘ সময় পানিতে ভাসছিলেন। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, যিনি সৌদি আরব সফরে রয়েছেন। একই সঙ্গে জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন তিনি। বৈরী আবহাওয়ার কারণে মাঝ সমুদ্রে ফেরিটি ডুবে গেছে বলে ইঙ্গিত দিয়েছেন ইন্দোনেশিয়ার মন্ত্রিপরিষদ সচিব টেডি ইন্দ্র বিজয়া। প্রায় ১৭,০০০ দ্বীপের ইন্দোনেশিয়ায় ফেরি ও নৌকাডুবির ঘটনা নতুন নয়। সক্ষমতার অতিরিক্ত যান ও মালামালের কারণে প্রায়শই এই ঘটনা ঘটে। এ বছরের মার্চে বালিতে ১৬ আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়, যেখানে প্রাণ হারান এক অস্ট্রেলিয়ান নারী পর্যটক সহ আরও একজন। এছাড়াও ২০১৮ সালে সুমাত্রা দ্বীপে ১৫০ আরোহী নিয়ে ফেরিডুবির ঘটনা ঘটে। জেহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।